ওয়েলকাম টু শ্রাবণস কিচেন। আমার রান্নাঘরে সকলকে স্বাগত জানাই। আজকে আমি ছুটির দিনের একটা জলখাবার দেখাবো। এটা খুব পরিচিত আমাদের বাঙালিদের জলখাবার। সেটা হচ্ছে কুমড়ো আলু পটলের ছেঁচকি আর লুচি। এখানে দেখুন কুমড়ো আলু আর পটল নিয়ে নিয়েছি। ছবিতে দেখানো এই পরিমাণে মোটামুটি 4 জনের জলখাবার হয়ে যাবে। এবার দেখুন এগুলোকে আমি একটু সরু সরু করে লম্বা লম্বা করে কেটে ভালো করে ধুয়ে জল ঝরিয়ে রেখেছি। এবার আমি কড়াইয়ে তেল দেবো, সর্ষের তেল, সাদা তেল, যা হোক আপনারা দিতে পারেন। এটা আমাদের একটা বাঙালিদের ছুটির দিনে বিশেষ করে বা কোনো পুজো পার্বণেও হয়ে থাকে খাবারটা, বা ষষ্ঠী টষ্ঠী পুজোর দিনে এগুলো খাওয়া হয়ে থাকে। তো রবিবারের জলখাবারে অনেক বাড়িতেই এই খাবারটা হয়, তাই না? সকালে লুচি আলুর দম বা লুচি আলু চচ্চড়ি, বা এই যে আজকে আমি যেটা দেখাচ্ছি কুমড়ো আলু, মিষ্টি কুমড়ো আলু এবং পটল দিয়ে একটা ছেচকি তরকারি। দেখুন তেল গরম হয়ে যাওয়ার পরে আমি একটু ফোড়ন দেব। আর এখানে জল ঝরানো পাশে কুমড়ো আলু পটলগুলো রেখেছি। আর ফোড়নে আমি দিচ্ছি 5 ফোড়ন, গোটা শুকনো লঙ্কা আর হিং। শুকনো লঙ্কাটাকে আমি ছিঁড়ে দেবো না, তার কারণ হচ্ছে শুকনো লঙ্কাটা ছিঁড়ে দিলে ঝাল হয়ে যেতে পারে। ঝাল স্বাদ হলে এই কুমড়ো আলুর ছেচকিটা সাধারণত ভালো লাগে না। কুমড়োর ছেচকিটায় শুধু গন্ধের জন্য ফোড়নে শুকনো লঙ্কা দিলাম। এবার তেলের মধ্যে ফোড়ন দিয়ে তারপরে এই সবজিগুলোকে ছেড়ে দিলাম এবং খুন্তি করে ভালো করে নাড়িয়ে চাড়িয়ে কিছুক্ষণ কষবো। এখন আমি একদম নুন দেবো না, নুন দিলে কিন্তু জল বেরিয়ে যাবে, কড়ার গায়ে আটকে যাবে। আর মাঝে মাঝে ঢাকা দিয়ে দিয়ে কষছি। প্রথমটা জোর আছে, তারপরে মিডিয়াম টু লো ফ্লেমে কষবো। 2-3 বার এরমভাবে ঢাকা খুলে কষে দেখবেন কিছুটা সবজিটা নরম হয়েছে। তারপরে আমরা যা করার করব। প্রথম অবস্থাতে কিন্তু আবার বলছি নুন দেবেন না, নুন দিলে কিন্তু জিনিসটা অতটা সুন্দর খেতে হবে না। আর এখানে আমি দেখবেন জলের পরিমাণটা খুব কম দেবো। কুমড়োর ছেঁচকি জিনিসটাতে বেশি জল দিয়ে রান্না করলে কিন্তু সেই স্বাদটা আসে না। ওই জন্য ঢাকা দিয়ে দিয়ে সবজিটাকে নরম করে নিতে হবে। নরম করে নেওয়ার পরে অটোমেটিক্যালি সেটা অল্প নুন দিয়ে তখন অল্প জল দিয়ে সুন্দর খেতে হবে, রান্না হয়ে যাবে। এবার দেখুন কিছুক্ষণ পরে এইভাবে নাড়াচাড়া করতে করতে যখন সবজিটা অল্প নরম হলো, তখন আমি দিয়ে দিলাম এই 1/4 চামচ মতন হলুদ। খুব বেশি হলুদ লাগবে না, অল্প নুন দিয়ে দিলাম স্বাদ অনুযায়ী, এবং দিয়ে তারপরে ভালো করে নাড়াচাড়া করে নেব। যেসব বন্ধুরা আমার চ্যানেলে রয়েছেন, আমার সঙ্গে রয়েছেন, এবং নতুন নতুন বন্ধুরা যারা যোগ দিয়েছেন, তাদের জানাই অনেক অনেক আন্তরিক শুভেচ্ছা। সঙ্গে থাকার জন্য পারলে আমার চ্যানেলটা আরও লাইক শেয়ার সাবস্ক্রাইব করে দেবেন, এবং পাশে থাকা বেল আইকনটি প্রেস করতে যেন ভুলবেন না। তাহলে সমস্ত নোটিফিকেশানগুলো তাড়াতাড়ি আপনারা যাতে পেয়ে যান, সেই জন্য করে দেবেন, তাড়াতাড়ি করে পেয়ে যাবেন নোটিফিকেশানগুলো। এবার দেখুন কিছুক্ষণ নাড়াচাড়া করার পরে এবার কুমড়োটা আলুটা পটলটা থেকে জল বেরোবে, যেহেতু নুন দেওয়া হয়েছে। এই অবস্থায় একটুখানি কষে নিয়ে আমি সামান্য জল দেবো। দেখুন জলের পরিমাণটা বুঝতেই পাচ্ছেন, হয়তো মাপলে দেখা যাবে হাফ কাপ, ছোটো হাফ কাপের জল, এরকম পরিমাণ। এবার আমি ঢাকা দিয়ে দিলাম। ওই সামান্য জলেতেই বাকি যেটুকুনি রান্না হওয়ার ছেচকিটা রান্না হয়ে যাবে। কিছুক্ষণ এইভাবে রান্না হওয়ার পর এখন আমি খুব কম আঁচে রেখেছি, মিডিয়ামের থেকেও কম বা লোতে এরমভাবে রেখেছি। এবার দেখুন পুরো তরকারিটা সেদ্ধ হয়ে গেছে। এখন একটু টেস্ট করে নিলাম যে নুন ঠিক আছে কিনা, কারণ এবার আমাদের মিষ্টি দেওয়ার পালা। কুমড়ো ছেচকি একটু মিষ্টি মিষ্টি হয়, কুমড়ো এমনিতেই মিষ্টি স্বাদের, তারপরে এই তরকারিটা কিন্তু একটু মিষ্টি স্বাদেরই হয়। বিশেষ করে এটা আমাদের ঘুঁটি বাড়ির একটা রবিবারের সকালের একটা জলখাবার, চিরপরিচিত জলখাবার। তো আমরা এবার এখানে চিনি বা গুড় দুই দিতে পারেন, আমি এখানে ভালো আখের গুড় ব্যবহার করছি। খুবই ভালো লাগে, ভালো আখের গুড় দিয়ে এই কুমড়ো ছেঁচকির স্বাদটাই অন্যরকম হয়ে যায়। যারা চিনি ব্যবহার করেন তারা একবার গুড় ব্যবহার করে দেখবেন, খুবই সুন্দর খেতে হয়। এবার গুড়টা দেওয়ার পরে আমি এখন মিডিয়াম আঁচে রেখেছি, আর সামান্য নুন দিলাম। দিয়ে এবার তরকারিটা নাড়াচাড়া করে একটু কষিয়ে নেব। তলাটা হয়তো সামান্য আটকে যেতে পারে, ভালো করে কষিয়ে নেবেন কম আঁচের মধ্যেই। দেখবেন তরকারিটা একদম সুন্দরভাবে রেডি হয়ে গেছে। আমি কিন্তু একটুও সেরমভাবে জলের ব্যবহার করলাম না, খুবই সামান্য আপনাদের সামনে দেখতে পেলেন। এইভাবে সমস্ত তরকারিটা তৈরি করে নিলাম। লাস্টে যেটা দেবো সেটা একটা খুব সুন্দর গন্ধ আসবে বলে, যেটা আমি মাঝে মাঝে অনেক রেসিপিতে ব্যবহার করে থাকি, সেটা হচ্ছে জিরে লঙ্কা গুঁড়ো। সেখানে লঙ্কার পরিমাণটা খুব কম, জিরের পরিমাণটাই বেশি। ধরুন একটা শুকনো লঙ্কা দিয়ে 25 গ্রাম জিরে গুঁড়ো করেছি, এরকম পরিমাণটা থাকে। খুব সুন্দর একটা ফ্লেভার আসে। দেখুন তৈরি হয়ে গেল আমরা
তৈরি করে ফেললাম সকালবেলাকার একটা ছুটির দিনের সকালের জলখাবার। লুচির সঙ্গে বা কচুরির সঙ্গে আপনারা খেতে পারেন। কুমড়ো আলু পটলের ছেচকি। কেমন লাগলো বন্ধুরা আজকের এই ছোট্ট রেসিপিটা জানাবেন, সঙ্গে থাকবেন। এইবারে একটুখানি ঢাকা দিয়ে রেখে দেবো, ঢাকা দিয়ে রেখে তারপর পরিবেশন করে দেবো। দেখুন এইরকম ধরনের মোটা মোটা কচুরি দিয়েও আপনারা খেতে পারেন বা লুচি দিয়েও খেতে পারেন। আজ তাহলে এখানেই শেষ করলাম। ভালো থাকবেন, নমস্কার।